আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো আজকে পহেলা সেপ্টেম্বর মাসের 1 তারিখ আজকে। আর ভিডিওটা শুরু করেছি আমি বিকাল 4:30টার দিকে, 4:30 থেকে ভিডিওটা আমি শুরু করছি। তো অনেক দিন যাবত আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করিনি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমার ভিডিওটি আজকে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন আমি আপনাদের সাথে একটা ড্রেস শেয়ার করব। আর এই ড্রেসটা অবশ্যই আমি হাতের কাজ করছি। তো এই যে দেখেন আমি ড্রেসটা কিন্তু শপিং ব্যাগ থেকে বের করে ফেলেছি। আর এটা হালকা গোলাপি কালারের উপরে আমি সাদা সুতার কাজ করছি। এর আগে আমি একটা 3 পিস তৈরি করছিলাম, মানে হাতে সেলাই করছিলাম, সেটা ছিল কালোর পাড়ে লাল, আর ওইটা গুজরাটি সেলাই করছিলাম। আর এটা হচ্ছে হালকা গোলাপির পাড়ে সাদা সুতা। এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। আর এইগুলা হচ্ছে আমার আমি যে আর্ট করেছি, মানে ছবির ফুলটা যে আর্ট করেছি সেটা এই পেনটা দিয়ে আর্ট করেছি। অনেকে পেন দিয়ে আর্ট করে না যে কালি উঠাবো কিভাবে। তো আমি কিন্তু কালি উঠানোর নিয়মটাও জানি, যে কলমের কালি সহজে কিন্তু কাপড়ে লাগলে পরে উঠতে চায় না। তবে আমি এমন একটা গোপন সিক্রেট কিছু জানি, যেটা আমি কলমের কালি উঠাতে খুব সহজেই ভালোভাবে উঠিয়ে ফেলতে পারি, এজন্য টেনশন করছি না। অনেক জায়গায় কলম দাগতে গেলে হয় কি একটু বাঁকাতারা ভুলভাল হতেই পারে, এজন্য জেনে রাখা উচিত যে কিভাবে কলমের কালি কাপড় থেকে উঠানো যায়। তো যাই হোক, কেমন হচ্ছে আমার সেলাইটা অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন তো একটু, যে কেমন হচ্ছে। আসলে বেশ কিছুদিন আমি সেলাইয়ের কাজটাও করতে পারি না, যার কারণে কাপড়টা অনেক মানে দলা হয়ে আছে। প্যাকেটের ভিতরে, শপিং ব্যাগের ভিতরে যেভাবে রেখে দিয়েছিলাম সেভাবেই ছিল, এই জন্য আর কি অনেকটা দলা দলা দেখা যাচ্ছে। আর ছাদের পাড়ে যখন আসছি তখন কিন্তু একটু রোদ ছিল, একটু না অনেক বেশি রোদ ছিল। একপাশে গাছের নিচে বসছিলাম পাটি বিছায়ে, আর এখানে কিন্তু খুব সুন্দর ঝিরিঝিরি বাতাস হচ্ছে, মনটা ভরে যাচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে বাড়ির সাথে রাস্তা দিয়ে তো সব সময় গাড়ি যেতেই থাকে। আমি কিন্তু এই গাড়ির আওয়াজের কারণে আমি ঠিক রকম ভয়েসও দিতে পারি না। দিনের বেলায় তো মানে সারা দিন গাড়ি, এমন পরিমাণ গাড়ি চলাচল করে এই রোড দিয়ে, যে আমি ভয়েস দেওয়ার সময় পাইনি। আর রাতের বেলায় দিব তাও মনে করেন যে হয় না, কারণ প্রচুর পরিমাণ গাড়ির চাপ, বড় বড় গাড়ির চাপ হয় না। তো যাই হোক, এই যে আমি কিন্তু ছাদের পার বসে একটু বাইরের যে প্রকৃতি, আর এখন আজকের দিনটা কিন্তু খুব বেশি গরম পড়ছে, মানে এত পরিমাণ গরম, পুরো মনে হচ্ছে চৈত্র মাসের মতো গরম পড়ছে। তো এই যে আমি সেলাই করতে বসে গেছি। তো আসলে সেলাইটা মোটামুটি ভালোই হচ্ছে, দেখতেও ভালো দেখা যাচ্ছে, স্ট্যান্ডার্ড কালার। সেলাইও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আমার বাড়িতে যারা আছে, আশেপাশে যারা আছে, মোটামুটি সবাই পছন্দ করছে ড্রেসটা। কালোটার থেকেও এটা নাকি বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো আমার কাছে কিন্তু কালোটাও খুব ভালো লাগে, আর পরলেও আমার খুব ভালো দেখা যায়, এটা নিজে থেকে বুঝতে পারি। ওই যে একটা কথা আছে না, যে যাদের বেশি গুণবতী মেয়েদের ভাগ্যটা মন্দ হয়। আসলে আমারও কিন্তু এরকম, আমার ভাগ্যটাও খুব বেশি ভালো না। আসলে ভাগ্যটার উপরে দোষ দিলেও হবে না, জানি না কেন এমন হয়। আমি যে কাজটাই করতে যাই সে কাজটাই কিন্তু আমার বাধা আসে। সহজ একটা কাজ খুব কঠিনভাবে আমার অতিক্রম করতে হয়। সবার যে কাজটা একই সাথে, সাপোজ একসাথে অনেকগুলা কাজ, মানে অনেক জনা মিলে একটা কাজ, একই রকমের কাজ আমরা নিয়েছি, সবারটা খুব সহজে সাকসেস হয়ে যায়, কিন্তু আমারটা এমন ঘোলাটেভাবে সাকসেস হবে যে আমার জীবন যুদ্ধে আমি হার মেনে যাওয়ার মতো হয়ে যাই। তারপরেও আল্লাহ যেভাবে আমার ভাগ্যটা লিখেছে ওটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ প্রতিভা দিয়েছে ভিতরে, তবে ফুটিয়ে ওঠাতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। ছোটোবেলা থেকেই আমার হাতের কাজ, তারপর মানে বিভিন্ন ধরনের কাজ, চোখে যেটা দেখেছি সেটাই আমি শিখতে পেরেছি। অনেক ভালো লাগতো, অনেকে ছোটোবেলা থেকে অনেক প্রশংসা আমি পেয়েছি। তবে সেসব কাজের এখন আর কোনো ভ্যালু নেই, কারণ কাজ জেনে কী হবে, যদি করতে না পারলাম তাহলে বলে তো কোনো লাভ নেই। তবে হাতের কাজটা কিন্তু আমার ভালোই পছন্দ, আর আমি সেলাই মেশিনের কাজ করি।
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, যেটাই আমি করি সেটাই সবাই পছন্দ করে। যেখানেই যাই, যে কাজটাই করি না কেন, সবাই মানে সবাই এক কথায় সব বিষয়ে আমি, ওই যে কথায় আছে না যে ঠেলে দিতে পারে কিন্তু ফেলে দিতে পারে না, আমার বিষয়টাও সেম এরকমই। অনেক কথাই বলে ফেললাম। তো যাই হোক, এখন সন্ধ্যা লেগে গেছে, প্রায় নিচেই নামবো। তো এই যে পুরো জামাটা দেখিয়ে দিলাম, এখনও কোনো কাজই হয়নি, সিম্পল একটা আইডিয়া আসছে আর কি কাজের উপরে। মানে দেখতেও ততটা গর্জিয়াস এখনও লাগছে না, তবে মনের ভিতরে যে কল্পনাটা আছে ইনশাল্লাহ ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।